নমস্কার। সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী, ভাইস চ্যান্সেলর শ্রীযুত ঘোষ, রেজিস্ট্রার মিস্টার জমাতিয়া, ইউনিভার্সিটির সম্মানীয় ফ্যাকাল্টিগণ, যারা আজকে এখানে সম্মানিত হবেন এবং প্রিয়ভাজন ছাত্র ছাত্রীবৃন্দ, এটা কিন্তু বক্তৃতার অনুষ্ঠান ছিল না। আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কালচারাল ফেস্টিভ্যাল, 7 দিন সমানে হবে, তাতে একটা অনুষ্ঠানে আপনি একটু থাকেন, কিন্তু এখানে কিছু বক্তৃতা হচ্ছে, আমি এর জন্য প্রস্তুত না। আমার কাছে যেটা সবচেয়ে বেশি বিষয় মনে হচ্ছে, গত 5 বছর যাবৎ এই অনুষ্ঠানটি বন্ধ ছিল। কারণটাকে আমি বুঝতে পারছি না। এই অনুষ্ঠানটি প্রথম যখন সাড়ম্বরে তার উদ্বোধন হয়, আমাদের পূর্ণ বিশ্ববিদ্যালয়ের যে চত্বর, যদি আমি ভুল না করে থাকি তাহলে সম্ভবত সেই অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। ছাত্রছাত্রীরা বলতে পারবে না, ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই বলতে পারবে না। অনুষ্ঠানটির নাম ছিল চম্প্রে, এবার যেটার নাম দেওয়া হয়েছে উদ্ভাস। আপত্তি কিছু নেই, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়েছে। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করব, আর একদিকে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান আয়োজন বন্ধ করে রাখবো, এ তো সবিরোধী ঘটনা। এ তো ভাবাই যায় না, বিশ্বাসই করে না। এবং এটা কখন হলো? যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইনে কোথাও কি বলা আছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ? আমি তো বুঝতে পারছি না। এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা এখানে প্রতিস্থাপিত হলো, সেদিনের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আবরণ উন্মোচন করেছিলেন। আমার এই ঘটনা শোনার পর মনে হচ্ছে এ তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মকালের মতো। এটা মানে অবিশ্বাস্য। একই ঘটনা এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উন্নীত হওয়ার পর ছাত্র সংসদের নির্বাচন করা যাবে না, অদ্ভুত কথা। কি আমাদের ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা অবুঝ নাকি? 18 বছর বয়সের উপর যদি সরকারি চাকরি পেতে পারে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার দায়িত্বে বৃত্ত হতে পারে, তাদের ইউনিভার্সিটির একটা সংসদ তৈরি করার ক্ষেত্রে তাদের ভোটাধিকার অপরাধ কোথায়? এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, ভাবনা, নেতিবাচক ভাবনা চিন্তা। হয়ে গেল ত্রিপুরার 22টা 23টা কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়ে গেল, কোনো গোলমাল হয়নি তো। আর গোলমাল হলেই নির্বাচন বন্ধ করতে হবে, এটাই তো কোথায় ঠিক গেল। কাজে আমার নিজের যা ধারণা, রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের যে ধারা, ঐতিহ্য, ট্রেডিশন, এগুলোর মূলে খুব পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে কুঠার ঘটানো হয়েছে। এগুলো ঠিক না। বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। এটা হওয়া বাঞ্ছনীয় না। আমার কাছে খুব ভালো লাগছে, দেরিতে হলো আবার এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমাদের ছেলেরা মেয়েরা, ফ্যাকাল্টি মেম্বারসরা, নন ফ্যাকাল্টি নন টিচিং মেম্বার যারা, তারা আবার সাংস্কৃতিক উৎসবের আনন্দে তারা মেতে উঠছে। আপনাদের এই সাহসী যে উদ্যোগ, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নূতন যিনি ভাইস চ্যান্সেলর, তিনি সেখানে একটা সদর্থক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, তার জন্য তাকে বিশেষভাবে সংস্কৃতি মানেটা কি? ইটস এ ওয়ে অফ লাইফ, জীবনধারা। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে কিন্তু শুধু গান বাজনা ছবি আঁকা না।
এটা একটা ধরন। সংস্কৃতির যে ক্যানভাস সেটা বিশাল। তার জন্য আমাদের দেশে সংস্কৃতিকে বলা হয় ওয়ে অফ লাইফ, জীবনধারা। খেলাধুলাও কিন্তু সংস্কৃতি। পরিবারকে পরিচালনা, তার যে পরিচর্যা, এটা সংস্কৃতির মধ্যেই কিন্তু পড়ে। তো যাই হোক, আমি এগুলোতে যাচ্ছি না, কারণ এই বিষয়ে আমার জ্ঞান গম্ভীর খুব কম, সীমাবদ্ধ, আমি সচেতন। এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে পর আমার যে ঘট খালি এটা ধরা পড়ে যাবে, আমি সেখানে যেতে চাইছি না। তো এটা একটা ভালো কর্মসূচি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 25 বছর পর ভাইস চ্যান্সেলর এই বিশ্ববিদ্যালয়ের সফল প্রথিতযশা কিছু শিক্ষককে বাছাই করেছেন, যাদেরকে আজকে সম্মানিত করবেন। খুব ভালো, দারুণ কর্মসূচি। এটা শিক্ষকদের মধ্যে, ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে সাহায্য করবে, যে আমি কেন এই সম্মান আগামী দিনে জয় করব না। এবং এটা করতে গেলে পরে আসলে এই বাছাইটা কিন্তু ভিসি করতে পারবেন না। এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে ছাত্ররা। তারাই ঠিক করবে প্রকৃত অর্থে কোন ফ্যাকাল্টি মেম্বার সাকসেস করবে। তাদেরই প্রতিনিধি হিসাবে ভিসি সাহেব সিদ্ধান্ত নেবেন। কাজেই তিনি যে সিদ্ধান্তটা নিলেন, তিনি একটা নতুন প্রতিযোগিতার ক্ষেত্র খুলে দিলেন, এবং আমার মনে হয় এটা সুস্থ একটা আবহাওয়া তৈরি করার ক্ষেত্রে, শিক্ষা অঙ্গনে শিক্ষার একটা সুস্থ অনুকূল আবহাওয়া তৈরি করার ক্ষেত্রে দারুণ একটা ভূমিকা নেবে। কাজেই এই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাচ্ছি অকুণ্ঠ চিত্তে। আমার যেটা অনুরোধ থাকবে, অধ্যাপক যারা আজকে সম্মানিত হবেন, ফ্যাকাল্টি মেম্বার্স, বা যারা সম্মানিত হলেন না, তারা ফ্যাকাল্টি মেম্বার সম্মানিত, তাদের কাছে আমাদের আলাদা। আমি এখন একটা অনুষ্ঠান থেকে এসেছি, টেনশনাসদের একটা অনুষ্ঠান। প্রবীণ, গতকালকে সারা পৃথিবীতে বিশ্ব প্রবীণ দিবস প্রতিপালিত হয়েছে, এবং এই কর্মসূচির মর্মবস্তু হচ্ছে নবীন এবং প্রবীণের মধ্যে মিশ্রণ, প্রবীণদের প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা প্রদর্শনের জন্য নবীনদেরকে অনুপ্রাণিত করা। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? আমরা যে সংস্কৃতি নিয়ে কথাবার্তা বলছি, এটা আমাদের সংস্কৃতির অংশ, অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তার থেকে একটা স্খলন ঘটছে। তার জন্যই আজকে বিশ্বব্যাপী এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে নবীনদের সচেতন করতে হচ্ছে যে প্রবীণদেরকে তোমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটা কিন্তু দুর্বলতা, লজ্জা। সেদিক থেকে আমি বলবো, বিশ্ববিদ্যালয়ের অভাব নিশ্চয়ই পড়াশোনার জায়গা, এখানে শুধু সার্টিফিকেট ব্যবস্থা করার চিন্তা নিয়ে আসতে চলবে না। মানুষ তৈরি করতে হবে, মানুষ হতে হবে। শুধু নম্বরের প্রতিযোগিতায় নিজেকে যুক্ত রাখতে চলবে না। পাস করবো, সার্টিফিকেট নেব, রিসার্চ করবো, স্কলার হবো, কিন্তু মানুষ হতে হবে তো। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, রিসার্চ, স্কলার হলো, সমাজের দিকে কোনো নজরই থাকলো না, পরিবারের দিকে কোনো নজরই থাকলো না, তাহলে কি করা হবে? ছেলে থাকতে, মেয়ে থাকতে, ছেলের বউ থাকতে, নাতি নাতনি থাকতে, কেন মাকে বাবাকে ওল্ড এজ হোমে যেতে হবে? এ কোন সংস্কৃতি, এ কোন কালচার? একদিকে গান গাইবো, বাজনা করবো, নাচবো, ছবি আঁকবো, আনন্দে অবগাহন করবো, নতুন শ্বাস প্রশ্বাস নেব, অক্সিজেন নেব, আরেকদিকে একটা বিষাক্ত আবহাওয়াকে ঘরময় ছড়িয়ে দিয়ে সমাজকে পঙ্গু করে দেব, এ তো কালচার হলো না। এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। তাই যারা সম্মানিত হবেন, অথবা যারা আজকে হয়তো সম্মানিত হবেন না, সেই মাস্টারমশাইদের কাছে আমার সুবিনয় হল, ছেলেদের মেয়েদের সার্টিফিকেট পেতে সাহায্য করুন, কিন্তু মানুষ আসলে দয়া করে একটু সহযোগিতা করুন। তা না হলে পরে কিন্তু গোটা শিক্ষাটাই একটা আনুষ্ঠানিকতার পর্যবেসিত হবে। কালচারাল অ্যাক্টিভিটিস পার্ট অফ এডুকেশন।
শিক্ষা পূর্ণ হতেই পারে না সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলাতে বাদ দিয়ে। কাজে 5 বছর বন্ধ ছিল, আবার নতুন করে শুরু করছেন, এই ধারা অব্যাহত রাখবেন। আমরা আসতে পারলাম কি পারলাম না বড় কথা না, কিন্তু আপনাদের এই ধারা যাতে অব্যাহত থাকে। এই কথাগুলো বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, ছাত্রছাত্রীদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সামনে মহালয়া, তারপরে দুর্গোৎসব সুযোগ পেলাম, তাই আগাম মহালয়া এবং দুর্গোৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই